আজ ঘুরতে গিয়েছিলাম 31 ডিসেম্বর উপলক্ষে কোচবিহারে অবস্থিত NN পার্ক অর্থাৎ নরেন্দ্র নারায়ণ পার্ক, যার প্রতিষ্ঠাতা ছিলেন নৃপেন্দ্র নারায়ণ। তার বাবার নামে নরেন্দ্র নারায়ণ নামকরণ করেছেন এই পার্কটির। নৃপেন্দ্র নারায়ণের বাবা ছিলেন নরেন্দ্র নারায়ণ। 1894 সালে এই পার্কটি স্থাপিত হয়েছিল। এটা মূলত বিনোদনমূলক এবং বোটানিক্যাল গার্ডেন শিক্ষার জন্য এটি স্থাপিত হয়েছে। কোচবিহারে এটি অবস্থিত। রাজা নরেন্দ্র নারায়ণ ছিলেন সুশাসক এবং কোচবিহারের বিখ্যাত রাজা। তার বিনোদনের জন্য রাজ্যের ছেলে মেয়েদের বিনোদনের জন্য পার্কটি প্রতিষ্ঠিত করেছিলেন। সেই 1894 সালে প্রতিষ্ঠিত পার্ক, এত পুরনো পার্ক এখনও চলছে। সেটি আজ 31 ডিসেম্বরে উপলক্ষে সেখানে গিয়েছিলাম একটু ঘুরতে পরিবার সহ, এবং খাওয়াও নিয়ে গেছিলাম। দুপুরে পিকনিক করেছি। এই দেখুন ছোট বাচ্চাটি একটি গাড়ির মতো এটাও একটা বিনোদনমূলক, এখানে চড়ে বসে আছে। এটা এখানে অবস্থিত। দূর দূরান্ত থেকে প্রচুর লোক এই পার্কে ভিড় করে থাকে 31শে ডিসেম্বর, তাই এত ভিড়। এখন দুপুর, তাও লোকের আনাগোনা কম নেই। এটা যতই বেলা গড়াবে তত আরও প্রচুর ভিড় হবে, তিল ধারণের জায়গা থাকবে না। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনমূলক স্লাইডার। বাচ্চারা নির্দ্বিধায় আনন্দে এগুলোকে চড়ে খেলাধুলা করতে পারে। এটা এক ধরনের স্লাইডার। এটা দেখতে পাচ্ছেন রাউন্ডের আরেক ধরনের। এটা দেখতে মনে হয় খুব সোজা, এই পাশ থেকে উঠে ওই পাশে চলে যাবে, মনে হয় খুব সোজা, কিন্তু তা নয়, খুব কঠিন। এটা বাচ্চারা কেন বড়রাও এটা চড়তে ভয় পায়। তো আপনারা যারা এখনও পার্কে আসেননি তারা অবশ্যই পার্কে আসবেন। কোচবিহার ঘুরতে আসলে NN পার্কে অবশ্যই আসবেন। তার সাথে রাজবাড়িতে অনেক দেখার মতো জিনিস আছে। কোচবিহারের রাজবাড়ি হচ্ছে ঐতিহাসিক বিখ্যাত। এত সুন্দর রাজবাড়ি কোথাও দেখতে পাবেন না, ওয়েস্ট বেঙ্গলে তো নয়ই। এত সুন্দর রাজবাড়ি তৈরি করা আছে কোচবিহারে। চেষ্টা করছে এটাকে, বাস থেকে ভয় পাচ্ছে। এটা হচ্ছে আরেক ধরনের স্লাইডার। বাচ্চাদের বিনোদনের জন্য কত ধরনের যে আছে খেলনা, দোলনা, ঘুরে বেড়ানোর জায়গা, প্রচুর আনন্দ পায় বাচ্চারা। যে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বেলা গড়িয়ে সন্ধে হচ্ছে, আর দর্শনার্থীর ভিড় বাড়ছে। এটা আরেক ধরনের স্লাইডার। ছোট্ট একটি শিশুকে নিয়ে উঠতেছে আর দিদি স্লাইডারে চালানোর জন্য। দেখুন
আপনারা যদি এনএন পার্কে এখনও না এসে থাকেন তাহলে বড় মিস করছেন। অবশ্যই একদিন ঘুরে যাবেন এনএন পার্কে, খুব আনন্দ পাবেন। এনএন পার্কে পাবেন আপনার টয় ট্রেন আছে, এখানে টয় ট্রেনে চড়তে পারবেন। জলের মধ্যে বোর্ড আছে, বোর্ডেও আপনারা চড়তে পারবেন, ঘুরতে পারবেন। জলবিহার যাকে বলে, আরেকটা বেলুনের মতো আছে জলের মধ্যে আছে। এখানে ট্যাম্পোলিন বাচ্চাদের জন্য, ট্যাম্পোলিনও আজ ব্যবস্থা আছে। দু ধরনের ট্যাম্পোলিন এখানে আছে। দেখুন, এটা হচ্ছে আরেক ধরনের স্লাইডার। বাচ্চারা খুব আনন্দ পায় এগুলো চড়তে। বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে এখানে। চতুর্দিক একদম পরিপাটি করে সাজানো রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যাদের পিকনিক করতে ইচ্ছা, বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে এখানে বসে খেতে পারবেন। বারো বছরের ঊর্ধ্বে এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, 5 থেকে 12 বছর পর্যন্ত হচ্ছে 10 টাকা, আর 5 বছরের নিচে কোনো ফি লাগবে না। এখানে বিনা পয়সায় শৌচালয় ব্যবহার করতে পারবেন। পার্কের বোথ সাইড শৌচালয় অবস্থিত। এখানে জিম করার মতো কিছু ইনস্ট্রুমেন্টস রয়েছে। বড়রা ছোটরা সবাই এখানে জিম করতে পারবে। দেখুন করছে, এগুলো করে বাচ্চারা খুব আনন্দিত হয়। এক্সারসাইজের জন্য খুব ভালো জায়গা পার্কটি। অনেক অনেক পার্ক দেখেছি, কিন্তু এত ধরনের বিনোদনমূলক ইনস্ট্রুমেন্ট কোনো পার্কে পাওয়া যায় না। এটার মধ্যে এত ধরনের বিনোদন আছে, একটা ছেড়ে আরেকটা। সবচেয়ে বড় কথা, পার্কটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একবার পার্কে আসলে বারবার ইচ্ছে করে পার্কে যাই। কুচবিহারে আসলে অবশ্যই পার্কটিকে ঘুরে দেখবেন, না হলে মিস করবেন। যারা বিভিন্ন সময়ে পার্কে ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এটার কথা মনে রাখবেন। এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন, সবাইকে সাহায্য করবেন দেখার জন্য, এবং সবাইকে উৎসাহিত করবেন ভিডিওটা দেখিয়ে তারা যেন এই কুচবিহারের এনএন পার্ক, নরেন্দ্র নারায়ণ পার্কে একবার ঘুরতে আসে। তুই বললাম না, মহারাজা নরেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের নাম অনুসারে পার্কটির নামকরণ হয়েছে এনএন পার্ক। ঐতিহ্যবাহী ঐতিহাসিক এনএন পার্ক। দেখুন, জলের মধ্যে প্রচুর মাছ খেলা করছে। এখানে একটু স্টেডিয়ামের মতো জায়গা আছে, যেখানে বসে বিশ্রাম করতে পারবেন। সামনে বিশাল মাঠ, এই মাঠে বসে খেলা করতে পারবেন। ব্যাডমিন্টন, ক্রিকেট, বিভিন্ন বিনোদনমূলক খেলা এখানে করতে পারবেন।
এটা হচ্ছে মাঠ, মাঠের ঠিক ওই পাশে আছে লাইন, টয় ট্রেনের লাইন। এই দেখুন বহু টিম বেঁধে এখানে এসেছে, চেয়ার টেবিল নিয়ে এসেছে। এখানে একটা ঝর্ণার মতো জায়গা আছে, ঝর্ণাটা যদিও এখন অ্যাক্টিভ নেই, হয়তো বা ঠান্ডার জন্য ঝর্ণাটি বন্ধ করে রেখেছে, গরমের দিনে চালু থাকে। সুন্দর আকার একটা বাঁশঝোপ এখানে আছে। পাহাড়ের মতো তৈরি করেছে এই জায়গাটা। সবাইকে বন্ধুরা সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটা, এবং আপনারাও এখানে আসবেন ঘুরতে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে চতুর্দিকে ছড়িয়ে দিন, বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে লাইক কমেন্ট শেয়ার পাওয়া যায়। এখানে ঝর্ণা, দেখুন গ্লোবের মধ্যে জল বেরোচ্ছে, গ্লোবের মধ্যে দিয়ে ঝর্ণা আকারে তৈরি করেছে। এটা মেন রাস্তার দুপাশে তৈরি। খুব সুন্দর দৃশ্য। এটা মেন এন্ট্রেন্স। সবাই ভিডিও করছে, দেখুন একটি সারো মেয়ে এখানে জল খাচ্ছে। খুব সুন্দর লাগবে এখানে আসলে। আবারও বলছি বন্ধুদের, এই ভিডিওটা অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিবেন, সবাই যেন দেখার সুযোগ পায় এবং এনএন পার্কে আসার জন্য ইচ্ছা জাগে। আপনারাও ভিডিওটি দেখে অনেক অনেক লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, নিজে দেখে অপরকে সুযোগ করে দেবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সবাইকে 2024-এর বিদায়ী বৎসরের আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামী 2025 সবার জন্য সুখকর হয়ে আসুক। সবাই ভালো থাকবেন নতুন বছরে। চারদিকে এত আওয়াজ, স্পেশাল পাত্তাছে কাটো ছাউ। নতুন বৎসরের শুভ কামনায় সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা জানাই। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার টু all of my Facebook friends.